শাক নয়, যেন অমৃত খাচ্ছি। এতটা মজা হয় এভাবে রান্না করলে। আসসালামু আলাইকুম, ইসমাত কুইজিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো পালং শাক। সেজন্য আমি প্রথমে 2টা আলু চিকন চিকন করে কেটে নিচ্ছি। একটা গাজর নিয়েছি, সেটা চিকন করে কেটে নিচ্ছি। 2টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। খুবই সিম্পল, কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। বেশ কিছু রসুনের কোয়া নিয়েছি। রসুন একটু বেশি পরিমাণেই দিতে হবে, শাক মানিয়ে তো একটু রসুন লাগবেই। এখন আমি কড়াইতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিচ্ছি। 30 সেকেন্ড মতো ছতে করে নিচ্ছি। আলু কুচিগুলো এবং গাজরের কুচিগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা চিংড়িগুলো খোসা ছাড়িয়ে দিলে বেশি ভালো হয় শাকে। আবারও 2 মিনিট সতে করে নিচ্ছি। এখন দিচ্ছি 1/2 টিস্পুনেরও কম হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, খুবই সামান্য লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে কষালে রান্না বেশি ভালো হয়। এখন আমি সবজিটাকে নেড়ে নেড়ে 2 থেকে 3 মিনিট কষাবো, অর্থাৎ যতক্ষণ না তেল ভেসে ওঠে। তেল ভেসে উঠলে বোঝা যাবে সবজি কষানো হয়ে গেছে। যে বাসায় বাচ্চারা শাক খেতে চায় না, তাদেরকে শাক খাওয়ানোর জন্য এভাবে রান্না করে দিতে পারেন। ইনশাল্লাহ তারা পছন্দ করবে। 1 কাপ গরম পানি দিচ্ছি। ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে শাক দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, এতে সবজির গুণাগুণও নষ্ট হয়ে যাবে, স্বাদও নষ্ট হয়ে যাবে। ওভারকুক হয়ে গেলে রান্নার কালারও নষ্ট হয়ে যাবে। 2 মিনিট পরে হয়ে গেছে। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন কালারফুল, খেতেও হয়েছে দারুণ। আপনারা খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। একবার এভাবে রান্না করে দেখেন, একেবারে অন্যরকম স্বাদ পাবেন। রেসিপি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।